হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 8 এর অধ্যায় নম্বর 19 অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান অধ্যায়ের পার্ট 1 নিয়ে। এই ভিডিওতে আমরা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত অঙ্কগুলি করব। সব বেশি সময় নষ্ট না করে এবং বেশি কথা না বলে আমরা করি আমাদের অঙ্কগুলি। 1 নম্বর অঙ্কটা কি বলছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি লিখি। তাহলে ধরি আমরা, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। কি বলেছে, ধরি সংখ্যাটি হলো এক্স। আমরা প্রথমে ধরে নেব যে ধরি সংখ্যাটি হলো এক্স। যদি সংখ্যাটি এক্স ধরে নিই, এবার আমাদের যে লাইনটি বলেছে যে কত গুণ করে কত হয়, কত গুণ কত গুণ, এগুলিকে লিখবো শর্তানুসারে। প্রথমে ধরে নেব যে ধরি সংখ্যাটি হলো এক্স। এবার শর্তানুসারে যেটা আমাদের বইয়ে বলেছে, বইয়ের ভাষাতে ওটাকে আমরা সমীকরণ আকারে লিখতে হবে। যে সংখ্যা লিখে যার দ্বিগুণের সঙ্গে, যে সংখ্যা যার দ্বিগুণ মানে কত, 2x। দ্বিগুণ সংখ্যাটি এক্স, তার দ্বিগুণ মানে 2x। দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে মানে +2 যদি করি, 2 যোগ করলে যা হয় মানে সমান সংখ্যাটি 3 গুণ। 3 গুণ মানে 3x এর 3 গুণের চেয়ে 5 ছোট। ছোট মানে বিয়োগ 5 কম, এটা বলেছে। কি বলেছে, সংখ্যার সঙ্গে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সেটা 3 গুণের চেয়ে 5 কম। এই সমীকরণটা আমরা পেলাম। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, দিলে আমাদের সংখ্যাটি বেড়ে যাবে। তাহলে বাদে আমরা লিখি, এখানে একটু এক্স গুলোকে আগে থেকে নিয়ে আসছি। এখানে 2x আছে, রেখে দিলাম। এখানে +3x আছে, সমান, আর এবার নিয়ে আসলে হয়ে যাবে আমাদের -3x। উপরে -5 আছে, এখানে +2 আছে, সমানের উপরে নিয়ে গেলে, এই যে সমানের উপরে নিয়ে গেলে এটা হয়ে যাবে আমাদের -2। বাইরে এখানে এই যে চিহ্ন কোনটা বড়, 3x বড় না 2x বড়? আমাদের বড় হয়েছে 3x, তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার প্লাস মাইনাস মাইনাস, তাহলে বিয়োগ করে দিলাম আমাদের 3x থেকে 2x, 3টা x থেকে দুটো x ভাগ, আমাদের হচ্ছে x। এবার এখানে আবার ওই চিহ্নটা বসাই, 5 আর 2 এর মধ্যে বড় হচ্ছে 5, তার আগে মাইনাস আছে, মাইনাস বসবে। এবার মাইনাস মাইনাস হয় আমাদের প্লাস, মাইনাস মাইনাস হয়ে প্লাস। তো এখানে মানে যোগ করতে হবে, 5 আর 2 যোগ করে আমাদের হয় 7। তাহলে এবারে মাইনাস কেটে গেল, তার উত্তর আসছে আমাদের x সমান 7। অতএব আমরা লিখে নিব যে সীমার লেখা সংখ্যাটি হলো 7। সীমার লেখা সংখ্যাটি হলো, আমরা ধরেছিলাম x, তো x এর মান কত হলো 7, তো লিখে দিলাম আমরা 7। এবার দেখি 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার 3 গুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখে। প্রথমত বলছে ক্রমিক সংখ্যা কি, ক্রমিক মানে পর পর হবে। যদি আমরা 3 ধরি, তাহলে আমরা 3টা বলেছি, 3 ধরতে হবে, তারপরে 4, তারপরে 5 ধরতে হবে। ক্রমিক 3 থেকে আবার 5 ধরতে হবে না, 3 তারপরে 4 তারপর 5। আবার যদি 1 ধরি, তাহলে 2 ধরতে হবে, 3 ধরতে হবে, 3 ধরতে হবে। ক্রমিক সংখ্যা ধরতে হবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, যদি আমরা x ধরি তাহলে কি করতে হবে, 3 থেকে 1 যোগ, তার মানে x + 1 ধরতে হবে। তারপর 3 থেকে 2 যোগ, তার মানে x + 2 ধরতে হবে। তাহলে আমাদের ক্রমিক সংখ্যা ধরতে হবে কি, যদি x ধরি তো আর একটা যদি x দিতে হবে x + 1, আর একটা হবে x + 2। তাহলে এখানে আমরা লিখে নিই এবার 2 নম্বর অঙ্কটা, ধরি ক্রমিক সংখ্যা 3টি হলো। লিখে নিই এখানে প্রথমত যে ধরি ক্রমিক, আমি দিই ক্রমিক সংখ্যা 3টি হলো কি কি। যদি একটা x ধরি, আমরা যদি একটা x ধরি তাহলে একটা কি হবে x + 1, তারপরটা কি হবে x + 2। 3টা ক্রমিক সংখ্যা ধরতে হয়েছে, তাহলে একটা কি হচ্ছে x, একটা x + 1 আর একটা হচ্ছে x + 2। এবার কি বলেছে বইয়ে যে 3টি ক্রমিক সংখ্যা লিখে যাদের যোগফল শর্তানুসারে আমরা করি। প্রথমত ধরে নিয়েছি, এবার শর্তানুসারে কি বলেছে, 3টি সংখ্যার যোগফল, 3টাকে যোগ করবো, মানে x প্লাস দিয়ে লিখবো x + 1, আবার প্লাস দিয়ে লিখবো এটা যোগফল, মানে 3টাকে যোগ করলাম। যোগ করার পর কি হচ্ছে, যোগফল থেকে 5 বিয়োগ, এটা থেকে যদি 5 বিয়োগ করি আমরা, তাহলে কি আসে আমাদের, বিয়োগ করলে বিয়োগফলটি যেটা বিয়োগ আসবে মাঝের সংখ্যা, এটা একটা এটা একটা, মাঝের হচ্ছে আমাদের কি, মাঝে হচ্ছে x + 1, এই মাঝের সংখ্যার দ্বিগুণ। তাহলে x + 1 আছে, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, পুরোটাকে 2 দিয়ে গুণ করে দেবো। যে দ্বিগুণের চেয়ে 11 বেশি, বেশি মানে +11 করে দিলাম। কি বলেছে, 3টা সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করি, তাহলে কি হবে, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাহলে +11 করে দিলাম। এখান থেকে এবার আমরা কি করব, এখান থেকে x এর মানটা বের করব। দেন x এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা একটা সংখ্যা যোগ করলে আর একটা সংখ্যা, আবার যোগ করলে আর একটা সংখ্যা, 3টা সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এটাকে করি, এখানে একটা x, দুটা x, 3টা x, তার মানে কি হলো 3x। এখানে 1 আছে, 2 আছে, তাহলে +3 - 5। ঠিক আছে, এটা -5 টাকে লিখে দিলাম। এবার 2টাকে ভিতরে যে ঢুকাই, 2 আর x গুণ করে আমাদের হবে 2x
এই যে প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস 11, এবার কত হচ্ছে প্লাস 3x এদিকে রেখে দিলাম। এবার প্লাস 3 মাইনাস 5, 5টা বড় তো তার আগে মাইনাস আছে, মাইনাসটা বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস, দেন বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, দেন 2x টা রেখে দিলাম, এখানে 11 আর 2 যোগ করে 13। এবার x গুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে যদি করি তো এখানে 3x আছে, 3x এখানে আছে প্লাস 2x, 3x রেখে দিলাম প্লাস 2x, এবারে আসলে হয়ে যাবে আমাদের মাইনাস 2x সমান ওপরে প্লাস 13 আছে, 13 আছে, এবার মাইনাস 13 আছে, ওপারে গিয়ে হয়ে যাচ্ছে আমাদের সরি মাইনাস 2 আছে, ওখানে গিয়ে ওপারে গিয়ে হয়ে যাচ্ছে প্লাস 2। এবার এখানে আসছে, এখানে 3টা x থেকে 2টা x বাদ, 3টা x থেকে 2টা x বাদ দিলে আমাদের পড়ে যাচ্ছে x, 1টা একটা x 1 লিখলাম না, একটা x লিখলেই হবে। এবার 13 আর 2 যোগ করে আমাদের 15, তাহলে x এর মান আমরা কত পেলাম 15। তাহলে x এর মান, তাহলে একটা সংখ্যাকে 15 তার সঙ্গে আরেক যোগ করব, তাহলে একটা 16 আর একটা সংখ্যা কি হবে 17, তাহলে তিনটা সংখ্যা কি 15 16 17। তাহলে অতএব দিয়ে আমরা লিখে নিই অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো যথাক্রমে, লিখে দিলাম যথাক্রমের পরপর, যথাক্রমে কি হবে, একটা ধরেছিলাম x তার মানে 15, আর একটা কি ধরেছিলাম x প্লাস 1 তার মানে 15, একবার লিখে 15 প্লাস 1 মানে 15 আর 1 যোগ করলে 16, আবার একটা হচ্ছে 15, এটা x প্লাস 2 তো 15 প্লাস 2 মানে 17। তো এই তিনটা সংখ্যা পেলাম আমরা। এবার দেখি আমরা 3 নম্বর অঙ্কটা বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3, প্রথমত বলছে 1/3 কি, ধরি আমার সংখ্যাটা হচ্ছে x, এটার 1/3 যদি বলে তার মানে x/3, যদি বলে 1/4 এটার 1/4 মানে কি x/4, এটা কথা বলতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম, ধরি সংখ্যাটি হলো, তাহলে আমরা ধরে নিব প্রথমে 3 নম্বর অঙ্ক। এখানে প্রথমত আমরা ধরি সংখ্যা দিতে আছে, ঠিক আছে, সংখ্যাটি হলো x, যদি আমরা সংখ্যাটি খুঁজি x, সংখ্যাটি হলো x, এবার শর্তানুসারে যেটা বলেছে বইয়ে ওটাকে আমরা সমীকরণ আকারে লিখব। শর্তানুসারে কি আছে, কি বলেছে সংখ্যাটি যার 1/3, সংখ্যাটি x, 1/3 মানে কি x/3, ঠিক আছে, 1/3 থেকে 1/4 এক কম, 1/4 যদি বিয়োগ করে এটা থেকে 1/4 মানে কি x/4 এক কম, তো -1 না দেখে আমরা বিয়োগ করে ওপরে লিখে দিলাম 1, তাহলে 1/3 থেকে 1/4 কত এক কম, তাহলে এটাকে আমরা এবার বের করি। এবার লসাগু করি, 3 আর 4 লসাগু কত হবে, যখন লসাগু যাবে না তার মানে কি আমরা এর আগে অঙ্কগুলোতে করেছি, যখন লসাগু যাবে না তখন কি করব, দুটোকে গুণ করে বসিয়ে দেবো, যে 3 আর 4 গুণ করে হয় 12, আর যদি আমরা গুণ করে নিচে বসাই তাহলে লসাগু করার নিয়ম কি, এর সঙ্গে এটা গুণ এর সঙ্গে এটা গুণ, 4 কে x দিয়ে গুণ করলে আমাদের আসে 4x মানে 4x, মাইনাস বসে গেল 3 কে x দিয়ে গুণ করলে 3x, এবার উপরে 1 আছে, এবার কোন প্রথমে ই করে দিই, এখানে 4x মাইনাস 3x, 4টা x থেকে 3টা x বাদ, কত হচ্ছে একটা x, আর নিচে আছে আমাদের 12, এখানে 1, এবার কোন যদি গুণ করি কিছু নিয়ে মানে কি আছে 1 তো আছে নিচে, তো x কে 1 দিয়ে গুণ করলে আমাদের আছে x, 12 কে 1 দিয়ে গুণ করলে আমাদের আছে 12, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 12, তাহলে সংখ্যাটি হলো আমাদের 12। তাহলে এবার আমরা লিখে নিই অতএব দিয়ে সংখ্যাটি হলো 12। এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। প্রথমত বলছি একটা ভগ্নাংশ আছে, এটা যে দাগ দেওয়া থাকে বাই, উপরে লেখা থাকে, ওর উপরে লেখা থাকে লব আর নিচে থাকে ওটাকে বলে হর, উপরে থাকে লব আর নিচে থাকে হর, কাজ দিবে এখানে এই কনসেপ্টটা। তো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। প্রথমত আমরা দেখি, ধরি কি ধরবো, এখানে আমরা লব জানি না, আমরা লব সময় যদি x ধরলাম, এখানে বলেছে লব যদি x ধরে তাহলে কি বলেছে হর কত, হর তার লব থেকে 2 বড়, হর কত হবে তাহলে 2 বড় মানে কি x প্লাস 2, তাহলে লব যদি আমরা x ধরি আর হর কত বলেছে লব থেকে 2 বড়, তাহলে x প্লাস 2 তাহলে সংখ্যাটি কত হবে, ভগ্নাংশটি কত হবে, ভগ্নাংশ দেখি আমাদের x ধরেছে x প্লাস 2, তাহলে ভগ্নাংশটি হলো
উপরে লিখতে হয় লব, তাহলে উপরে লিখে দিলাম এক্স, আর নিচে কত হবে আমাদের এক্স প্লাস টু। এই যে লব বাই হর, তাহলে তো ভগ্নাংশ, তাহলে আমাদের এক্স এর মান যদি বেড়ে যায় তাহলে উত্তর হয়ে গেল আমাদের উপরে এক্স এর মান বসিয়ে দেবো, নিচে এক্স এর মান বসিয়ে দেবো, তাহলে আমাদের ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরে ভগ্নাংশ চেয়েছে। এবার শর্তানুসারে দেখি, তাহলে এখান থেকে এক্স বের করার জন্য আমাদের সমীকরণটাকে গঠন করতে হবে। সমীকরণ গঠন করে নিব, দেন আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমত কি বলেছে এখানে, লব থেকে 2 বড় হয়ে গেছে, লবের সঙ্গে 3 যোগ, লব কোনটা এক্স, এর সঙ্গে 3 যোগ করে মানে এক্স প্লাস 3, লবের সঙ্গে 3 যোগ করা মানে কি এক্স প্লাস 3, ও হর থেকে মানে হর, এবার হর থেকে হর কোনটা এক্স প্লাস 2, প্রথমে লিখে দিলাম হর, হর থেকে কি বলেছে 3 বিয়োগ, তাহলে -3, লবের সঙ্গে 3 যোগ, হরের সঙ্গে 3 বিয়োগ যদি করি তাহলে কি হবে 7/3, তাহলে উত্তর বলেছে 7/3 আসবে, এটা জিনিসটা বলেছে। এবার এখান থেকে আমরা x এর মান বের করব। প্রথমত এখানে করি x প্লাস 3 উপরে রেখে দিলাম ওটাকে নিচের মতো, আর নিচে করে x টাকে রেখে দিলাম। এবার 2 আর 3 আছে, 3 এর আগে 3 বড়, তার আগে মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন বসবে, আর প্লাস মাইনাসে মাইনাস, তো বিয়োগ করতে হবে, তার মানে 3 থেকে 2 বাদ 1, এবার হচ্ছে 7/3। এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ, মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে পুরো x প্লাস 3 কে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে প্রথমত কি করি 3 কে x দিয়ে গুণ করলে আমাদের আসে 3x, ওকে, প্লাস বসলো, এবার 3 কে 3 দিয়ে গুণ করলে আমাদের আসে 9 বসলো, সমান, এই যে এটা গুণ করার পর সমান বসে দিলাম। এবার x - 1 কে 7 দিয়ে গুণ, x কে 7 দিয়ে গুণ করলে আমাদের আসে 7x, এবার মাইনাস 7 কে 1 দিয়ে গুণ করলে 7। এবার এখান থেকে আমরা x গুলোকে একদিকে করে নিই, এখানে আছে 3x, মানে প্লাস কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস 7x সমানের এবারে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে -7x, ওকে। এবার এখানে -7x আছে, কিন্তু -7 আছে, এবারে +9 সমান ওপারে গেলে আমাদের হয়ে যাবে -9। এবার আমরা করি, এখানে 3x আছে 7x, কোনটা বড়, যেটা সংখ্যা বড় থাকে ওর চিহ্নটা বসে, তো 3x আর 7x চিহ্ন বড় হয়েছে, মাইনাস বসে হলো, যখন -7 যেহেতু বড়, এবার যোগ বিয়োগ আমরা করবো, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস যেহেতু, তার মানে বিয়োগ করতে হবে। প্রথমত চিহ্নটাকে দেখবো, যেটা সংখ্যা বড় ওর চিহ্নটা বসবে, এবার প্লাস মাইনাস দেখবো, প্লাস মাইনাস করে যেটা আছে ওটা আমরা করবো, যোগ অথবা বিয়োগ, তো এখানে প্লাস এখানে মাইনাস, দুটা প্লাস মাইনাসে কি হয় আমাদের মাইনাস হয়, তার মানে বিয়োগ করবো, 7 থেকে 3 বাদ দিলে আমাদের আসে 4, তাহলে 4x, ওপারে কত আছে, কোনটা সংখ্যা বড়। এবার কি দেখেন দুটা চিহ্ন একই আছে, বড় ছোট দেখে লাভ নেই, কারণ একটা চিহ্ন বসবে মাইনাস বসবে, এমনি তো বুঝতে পারি যে 9 বড়, এটা বসবে, এবার মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, মানে যোগ করতে হবে, 7 আর 9 যোগ করে কত হয়, 7 7 14 15 16, ওকে। এবার মাইনাসটাকে কাটা গেল, এবার এখানে x আছে, x এর সঙ্গে 4 গুণ ছিল, তো ওপারে গিয়ে হয়ে যাবে আমাদের ভাগ, ভাগ মানে নিচে বসবে 4, এবার কাটাকাটি 4 এ করে যদি বলি 4 একে 4 আর 4 4 16, তাহলে আমাদের উত্তর কত আসে, নিচে 1 না দিলে চলে, উত্তর আসে আমাদের 4, তাহলে x এর মান কত পেলাম আমরা 4, তাহলে আমাদের উত্তর কিন্তু x এর মান চাইনি, x মানে কি লব পেলাম, তাহলে আমাদের ভগ্নাংশ চেয়েছে, ভগ্নাংশটি হলো ভগ্নাংশটা কি ছিল আমাদের, প্রথম উপরে ছিল লব আর নিচে কি ছিল x + 2, লব হর ছিল এটাই তো। এবার তাহলে x এর মানটা বসাবো, x এর মান উপরে পেলাম 4 আর নিচে কত পেলাম 4 + 2, তার মানে কত হলো আমাদের উপরে 4 আর নিচে 6। এবার করবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলছে, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো, আর ওটার মতন সেম অঙ্কটা একটু শুধু আলাদা। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর লবের চেয়ে 3 বড়। প্রথমত আমরা লব জানি না, ধরি লব কি বলেছে, ধরি লব সমান কত x, যদি x ধরি আমরা লবকে x ধরে, তাহলে হর কত বলেছে, হর সমান আর পেয়ে যাবো x বলেছে, হর মানে কত, লবের চেয়ে 3 বড়, লবের চেয়ে 3 বড় মানে যোগ x + 3, তাহলে লব যদি x হয়, হর কত হবে, লবের চেয়ে 3 বড় মানে x + 3, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটি কত হবে আমাদের, এটা হিসাবে ভগ্নাংশ কত হবে, ভগ্নাংশটি হলো উপরে লিখতে হয় লব, উপরে আমরা x লিখবো আর নিচে কি লিখবো হর, হর বলতে x + 3, ঠিক আছে। এবার আবার ভগ্নাংশটির সঙ্গে এবার বলেছে লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবার যেটি বলেছে ওটাকে লিখবো আমরা, লবের সঙ্গে 2 যোগ, লবের সঙ্গে যদি আমরা লবের সঙ্গে 2 যোগ করি, লবের সঙ্গে সঙ্গে মানে আমরা ভুল লিখছি, লবের সঙ্গে 2 যোগ ও এবার কি বলেছে হর থেকে 1 বিয়োগ, হর থেকে 1 বিয়োগ, এবার যেটাকে বাংলাতে লিখলাম ওটাকে আমাদের অঙ্কের ভাষায় লিখতে হবে, লবের সঙ্গে 2 যোগ, লব কোনটা x + 2, এবার কি বলেছে হর থেকে 1 বিয়োগ, হর কোনটা x + 3,
এক্স প্লাস 3 মাইনাস 1, এটা তো পেলাম আমরা। ঠিক আছে, তাহলে লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এটা পেলাম। আবার পরের লাইনে কি বলেছে যে লব থেকে, এখানে বলেছে লব থেকে 1 বিয়োগ ও, আর কি বলেছে হরের সঙ্গে 2 যোগ, হরের সঙ্গে 2 যোগ। আচ্ছা ঠিক আছে, তাহলে লব থেকে 1 বিয়োগ, লব কোনটা আমাদের এক্স লব 1 বিয়োগ মানে -1 করে দিলাম। এবার হরের সঙ্গে, হর প্রথমে লিখি x প্লাস 3, তার সঙ্গে আবার 2 যোগ করতে বলেছে, এটা তো হলো। এবার কি বলেছে, এই দুটাকে যদি গুণ করি, এবার বলেছে যে দুটো সমীকরণ পেলাম আমরা, যে দুটো সংখ্যা পেলাম, দুটাকে যদি গুণফল করি, দুটাকে যদি গুণ করি তাহলে 2/5 আসবে। তাহলে দুটাকে গুণ করে আমরা সমান দিয়ে 2/5 করে দিব, ওখান থেকে x এর মানটা পেয়ে যাব। এরপর উপরে করি আমরা, কি বলেছে দুটাকে যদি গুণ করি শর্তানুসারে, দুটাকে গুণ করে গুণফল যেটা আসবে আমাদের, ওটা আসবে আমাদের 2/5। তাহলে x প্লাস 2 আর এখানে নিচে আছে x প্লাস 3 মাইনাস 1, এটাকে যদি গুণ করে কত দিয়ে x মাইনাস 1 বাই x প্লাস 3 প্লাস 2, তাহলে উত্তর কত আসবে বলেছে বই 2/5। তাহলে আমাদের বলেছে 2/5। এবার এটাকে আমরা সমাধান করব, দেন x এর মানটা পেয়ে যাবো। আর x এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা আমাদের সমীকরণটা পেয়ে যাবো, সমীকরণ বলছে আমাদের ভগ্নাংশটা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা সমাধান করি। কি করতে হবে, প্রথমে দেখি উপরে x প্লাস 2 রেখে দিলাম, নিচে দেখি x টাকে রেখে দিলাম। এবার দেখো প্লাস 3 মাইনাস 1 কোনটা সংখ্যা বড়, 3, তো প্লাসটা বসবে। এবার প্লাস মাইনাস থেকে মাইনাস, 3 থেকে 1 বিয়োগ 1, ঠিক আছে, গুণ চিহ্ন বসে দিলাম। উপরে x মাইনাস 1 আছে, নিচে কি আছে x, কোনটা সংখ্যা বড়, এটা সংখ্যা বড়, তার আগে প্লাস। এবার প্লাস প্লাসে প্লাস হয়, তো 3 আর 2 যোগ করে 5, এবার 2/5 এটা পেলাম। এবার গুণ যেহেতু আছে আমাদের, তাহলে কি করব, x প্লাস মানে x প্লাস 2 কে x মাইনাস 1 দিয়ে গুণ করব, x প্লাস 2 কে x প্লাস 5 দিয়ে গুণ করব, মানে উপরে উপরে গুণ। তাহলে এটা গুণ যেহেতু আছে, তাহলে এটাকে পুরো দিয়ে গুণ করতে, কেমন x কে দূরে সবটা দিয়ে গুণ করব। x কে যদি x দিয়ে গুণ করলে আমাদের আসে x স্কয়ার, আবার x কে যে মাইনাস চিহ্ন বসলো, x কে 1 দিয়ে গুণ করলে আমাদের আসে x, আবার এটা প্লাস। আচ্ছা 2 কে x দিয়ে গুণ করলে আমাদের আসে 2x, ঠিক আছে। এবার প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 1 দিয়ে গুণ করলে আমাদের আসে 2, ঠিক আছে, উপরে কাজ হয়ে গেল। এবার নিচে দেখি x প্লাস 2 কে x প্লাস 5 দিয়ে গুণ করব, তাহলে x কে x দিয়ে গুণ করলে কত আসে, দুটা x না, 2x দিলে কি তুলবে না, কিন্তু গুণ আছে এটা। আর এটাও সূচকের নিয়ম বলতে পারি আমরা, এটা দুটো সেম আছে, উপরে 1 1 আছে মানে যোগ, তাহলে x কে x দিয়ে গুণ করলে আমাদের আসে x স্কয়ার। এবার প্লাস আছে, প্লাস x কে 5 দিয়ে গুণ করলে 5x, মানে কি এটাকে দূরে দিয়ে গুণ, আবার চিহ্ন বসবে, এটাকে দূরে দিয়ে গুণ। তাহলে 2 কে x দিয়ে গুণ করলে আমাদের আসে 2x, এবার প্লাস প্লাসে প্লাস 2 কে 5 দিয়ে গুণ করলে 5 2 10, ওপারে আসে আমাদের 2/5। এবার আমরা দেখি এখানে কি করতে পারি, x স্কয়ার কে রেখে দিলাম নিচে। এবার মাইনাস x প্লাস 2x কত আছে আমাদের, মাইনাস x প্লাস 2x, চিহ্ন কোনটা বড়, এই চিহ্ন বড়। আচ্ছা এটা সংখ্যা বড়, 2x বড় 1x বড় 2x বড়, তাহলে আমাদের প্লাস বসবে। আর প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, দুটো x থেকে x আর x বাদ x, উপরে আছে 2, নিচে আবার কি হবে x স্কয়ার রেখে দিলাম। এবার 5x প্লাস 2x মানে যোগ করতে হবে, চিহ্ন বড় যেহেতু প্লাস বসবে, 5x চিহ্ন বড়। এবার 5x আর 2x যোগ, তাহলে কত হবে আমাদের 7x প্লাস 10 দেওয়া আছে, আর উপরে আছে 2/5। এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এবার এই দুটাকে সমাধান করব কি করে, মিডল টার্ম ফ্যাক্টর করে। মিডল টার্ম ফ্যাক্টর মানে উৎপাদক বিশ্লেষণ করে। এই উৎপাদক বিশ্লেষণ উপরে করি, অঙ্কটা একটু লেন্থি হয়ে গেল আমাদের। উৎপাদক বিশ্লেষণ করেছি আমরা আগের চ্যাপ্টারগুলোতে। উৎপাদক বিশ্লেষণ মানে কি, যেটা এই যে থাকবে লাস্টে বা x স্কয়ার সঙ্গে গুণ করে যেটা থাকবে, ওটাকে এমন ভাবে আমরা দুটো সংখ্যাতে ভাগ করব যে গুণ করে যেন ওটা সংখ্যাটা আসে, আর যোগ অথবা বিয়োগ করে যেন এই সংখ্যাটা আসে। তাহলে 2 আছে আমাদের, বাদ দিয়ে লিখি আমরা কি আছে, প্রথমত আমাদের x স্কয়ারটাকে লিখে নিতে হয়, এর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাকেও লিখে নিতে হয়, যে চিহ্ন থাকবে লিখে দেবো। এবার করতে হবে আমাদের কি 2 কে এমন ভাবে ভাঙবো যাতে গুণ করে কি আসে আমাদের 2 আসে, গুণ করে 2 আসে। আর কিন্তু এবার এখানে যেটা চিহ্ন আছে বিয়োগ, আর বিয়োগ করে কত আনতে হবে, কিছু নেই মানে 1 আছে না, 1 আনতে হবে। তাহলে 2 আর 1, 2 আর 1 কে গুণ করে কত আসে 2 আসে, আর 2 কে 1 বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে না, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কি বিয়োগ করতে হবে, চিহ্ন বসেছি তার মানে বিয়োগ, তাহলে 2 মাইনাস 1 করে দিলাম মাইনাস, আর এখানে কত আছে -2 রেখে দিলাম। বোঝা গেল জিনিসটা কি আছে এটা। তার নিচে কি আছে x স্কয়ার। আবার আমরা ভাববো 10 কে কেমন ভাবে ভাঙবো, 10 কে 5 * 2, 5 কে 2 দিয়ে গুণ করলে আমাদের 10 আসে,
আবার 5 দেখো এখানে যোগ সংখ্যা আছে, মনে রাখতে হবে এখানে যে সংখ্যা থাকবে মানে ওটাই করতে হবে, যোগ বা বিয়োগ ওটাই করতে হবে আমাদের। তাহলে 2 যদি করি তাহলে আমাদের কত আছে 7 আছে। দেখো গুণ করে 10 আর যোগ করে 7, তাহলে এটা হবে আমাদের। প্রথমত কি লিখবো x স্কয়ার লিখবো, তারপরে যে চিহ্ন দেখে দেখে বসাবো। এবার কি করে এলো, যোগ করে এলো না, তাহলে যোগ করে কেমন যেখানে একটা x ছুটে গেছে যোগ করে এলো, তার মানে কি 5 + 2 x বাইরে আছে, এই যে দেখো 5 + 2 7, যোগ করে x টা বাইরে আছে, এ প্লাস 10 কে রেখে দিলাম। আমাদের সমান উপরে কি আছে 2/5। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব, x টাকে ভিতরে ঢুকাই, x স্কয়ার আছে, এর যে প্লাস আছে 2x, 2 কে x দিয়ে গুণ করলে 2x, ঠিক আছে, -x -2 নিচে কত আছে x স্কয়ার প্লাস 5x, তারপর প্লাস 2x প্লাস 10 সমান 2/5। এবার কি করব আমরা, এবার দেখো দুটো থেকে x কমন যাবে আমাদের, দুটো থেকে x কমন নিয়ে আমরা, তাহলে x স্কয়ার মানে দুটো x আছে, একটা x কমন হলে একটা x পড়ে থাকছে, প্লাস 2x থেকে x কে বের করে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকছে 2। আচ্ছা এখান থেকে কিছু কমন নিতে পারবো কি, কারণ x তো কমন নিতে পারবো না, কারণ এর কাছে x নেই, 2 কমন নিতে পারবো না, এর কাছে 2 নেই, তাহলে 1 তো কমন নিতে পারবো, কিন্তু মাইনাস যেহেতু হচ্ছে -1 কমন নিব। -1 কমন মানে কি, মাইনাস মানে কি, মাইনাস বের করা মানে হচ্ছে মাইনাস কে প্লাস করে দেওয়া আর প্লাস কে মাইনাস করে দেওয়া। দেখি তাহলে x আছে, x -x ছিল তো প্লাস x হয়ে গেল, -2 ছিল না -2, তো এখানে হয়ে যায় +2। ওকে, এবার নিচে কত হবে, যদি x কমন নিই তাহলে দুটো x স্কয়ার x নিলাম, প্লাস x বের করেছে বলে 5 আছে উপরে, আবার প্লাস 2 যদি কমন নিই, তাহলে 2 যদি কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকছে, এখানে x পড়ে থাকছে, আর এখানে দেখো 10 মানে কি, 10 মানে হচ্ছে 5 × 2, 5 দিয়ে 10 না, তো আমরা 2 কে বের করে নিয়েছি, 2 কে বের করে নিয়েছি মানে কত পড়ে আছে, শুধুমাত্র 5 পড়ে আছে, তাহলে 5 সমান উপরে কত আছে 2/5। এবার উপর থেকে আমরা কি করব, x + 2 দুদিকে আছে, তাহলে x + 2 কিন্তু কমন নেই, তাহলে পরে কি থাকছে, এখানে x পড়ে থাকছে, এখানে -1 বসে দিলাম। আবার নিচে কি করব, x + 5 কে যদি কমন নিই, x + 5 কমন নিলে কত হবে, x + 2 সমান উপরে কত আছে 2/5। তার উপরে করি দেখো x + 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের, শুধুমাত্র উপরে পড়ে থাকছে x - 1, আর নিচে কত পড়ে থাকছে x + 5 সমান উপরে কত আছে 2/5। এবার অঙ্কটা হয়ে গেল। এবার কোণে কোণে গুণ করব, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, এবার কোণে কোণে গুণ করি আমরা। এই যে x - 1 কে 5 দিয়ে যদি গুণ করি তো 5x গুণ করে 5x, ওকে, মাইনাস বসলো, 5 কে 1 দিয়ে গুণ করলে 5, এবার কত আসবে x কে 2 দিয়ে গুণ করলে 2x, এখানে প্লাস 5 আর 2 গুণ করে আমাদের আছে 10। এবার x গুলোকে একদিকে করি, এখানে 5x আছে, এবার 2x আছে, প্লাস 2x, তাহলে 5x কে রেখে দিলাম, প্লাস 2x কে এপারে নিয়ে আসলে কত হবে আমাদের -2x, এখানে 10 আছে, -5 সমান উপরে গেলে কত হবে আমাদের +5। ঠিক আছে, এই যে প্লাস 5x 2x, 5x থেকে 2x বাস, আমরা কত হবে 3x, আর ওখানে কত আছে 5 আর 3 সরি 10 আর 5 গুণ যোগ করে কত হবে আমাদের 15। তাহলে x এর মান কত পেলাম আমরা, এখানে আছে 15, আর x এর সঙ্গে 3 গুণ ছিল, তো সমান এর পরে আমাদের কত হয়ে যাবে, নিচে হবে ভাগ, তো কত আছে 3 × 5 = 15, 3 এর গুণটা বললে 5 আছে, তাহলে x এর মান কত পাচ্ছি আমরা, x = 5, x এর মান বের হচ্ছে আমাদের 5, x এর মান পেলাম 5। কিন্তু আমাদের অঙ্কতে কি বলেছিল, x এর মান চাইনি, কিন্তু x মানে কি আমরা লব পেলাম, তাহলে আমাদের কি লিখবো আমরা, ভগ্নাংশটি হলো কত, ভগ্নাংশ কত ছিল আমাদের, উপরে লব ছিল না, উপরে x ছিল, আর নিচে খাতাটা লেখা আছে, খাতা চেক করো লেখা আছে, আচ্ছা x ছিল, নিচে ছিল হর বলতে কি x বলে কত ছিল, এখানে দেওয়া আছে বই x + 3 ছিল, তাহলে কত হবে, x এর মান পেলাম আমরা 5, আর নিচে কত 5 আর 3 যোগ করে কত হবে 8, তাহলে উত্তর আমাদের এলো 5 না, উত্তর এলো আমাদের 5/8, কারণ আমাদের ভগ্নাংশ চেয়েছিল। ঠিক আছে, অঙ্কটা একটু লেন্দি হয়ে গেল, নট এ প্রবলেম। অঙ্কটা কি বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যারা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম
রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো। এখানে 2 অঙ্ক বলেছে, আমরা ছোটতে পড়েছি না একক, দশক, শতক, তো 3 অঙ্ক হয়ে গেল, 2 অঙ্ক বলেছে, শুধু আমাদের দুটো লাগবে, একক দশক। একক মানে কি, ধরি আমরা এখানে লিখলাম 5 আর 7 লিখলাম, তাহলে এটা কি হবে, একক অঙ্ক মানে কি স্থান যদি বলে বিস্তার, তাহলে 7 এখানে, এটা মানে কি 5 গুণ 10, দশক মানে 10 গুণ করবো, শতক যদি থাকতো 2 থাকতো এখানে, তাহলে কি করতাম 2 গুণ 100 করতাম, ঠিক না? সাতের সঙ্গে কিছু গুণ করতে হবে, দশক মানে 10 গুণ, শতক মানে 100 গুণ। ঠিক আছে, এটা একটু বুঝি। এবার কাজ দিয়ে আমাদের এখানে আবার কি বলেছে, একক স্থানীয় অঙ্ক আর রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো। এবার ধরি প্রথমে দেখি একক স্থানীয় সংখ্যা। একক স্থানীয় সংখ্যা যদি x ধরলাম, কত দিলাম x, একক স্থানীয় সংখ্যা যদি x ধরি, আবার কি বলেছে, দশক স্থানীয় সংখ্যা কত হবে, এখানে বলেছে যে রাজু 2 অঙ্ক সংখ্যা লিখলো যারা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক ধরি আমরা x ধরি 3 গুণ, দশক মানে কি 3 গুণ মানে 3x, এটা তো বলেছে আমাদের, কিন্তু সংখ্যাটি কত হবে, একক স্থানীয় হচ্ছে 3x আর দশক মানে কত 3x, তাহলে বললাম না আমরা এখানে দশক, এখানে একক ছিল, এখানে 5 লিখে দিলাম 7, মানে তাহলে সংখ্যা যদি বলি সংখ্যাটি কত হবে 57 না? তার মানে কি এটার সঙ্গে কিছু গুণ করি না, শুধু বলতে 7 আর 5 আছে, মানে 5 এর সঙ্গে আমরা 10 গুণ, দশক মানে 10 গুণ করবো, তাহলে সংখ্যাটি কত হবে, এই হিসাবে আমরা যেটা ধরেছি যেটা পেয়েছি এটা হিসাবে সংখ্যাটি হবে, বা সংখ্যাটি হলো কত হবে, সংখ্যাটি প্রথমত লিখে দশক স্থানীয়, দশক মানে 3x, তার সঙ্গে কত গুণ করতে হবে, এটা গুণ, এটা x আছে আমাদের, এটা গুণ 10, ভালো করে লিখি একটু, 3x, এটা গুণ করতে হবে কত, 10 গুণ করতে হবে, প্লাস আবার এককে আছে, এটা একক, এটা দশক, ঠিক না? একক মানে দেখলাম x আর দশক মানে কি 3x, তার সঙ্গে 10 গুণ, তাহলে কত হবে একটু ভালো করে লিখে নিই আমরা, 3x কে 10 দিয়ে গুণ করলে কত আসছে 30x আর প্লাস x, তার মানে কত 31x, আমাদের যেটা আসছে 31x। এখানে শেষ হয়নি কিন্তু আরো আছে, তারপর লাইনে কি বলেছে, যদি স্থান বিনিময় করি, স্থান বিনিময় মানে কি, আমরা যে 3 এখানে লিখি, স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, এখানে কি করেছিলাম, দশকে 3x এর সঙ্গে 10 গুণ করেছিলাম, প্লাস x, এটা তো করেছিলাম না, তো এখানেও কি করতে হবে, x এর সঙ্গে 10 গুণ করব প্লাস 3x লিখবো, এটা কথা বলেছে। দেখো স্থান বিনিময় মানে কি, 3x এর সঙ্গে 10 গুণ করেছিলাম, এবার x এর সঙ্গে, এটা গুণ আছে, x এর সঙ্গে 10 গুণ করব তার প্লাস 3x করব, এটা বলেছে স্থান বিনিময় করা মানে এটাই। তাহলে কত হবে 10x, 10 কে 10x প্লাস 3x টাকে দিবে, এবার 10টা x 3টা x 13টা x, এই কথাটা বলেছে। দেখো প্রথম সংখ্যাটি ছিল আমার উত্তরে কিন্তু 31x এসেছে, এবার স্থান বিনিময় করলে 13x আসছে। এবার কি বলেছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, কত সংখ্যা তৈরি হয়েছে 13x, এটা আমরা শর্তানুসারে লিখি, শর্তানুসারে কি হবে, শর্তানুসারে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে, কত সংখ্যা হবে 13x, এই যে 13x লিখে দিলাম, সেটা কিন্তু কি হবে সম্মান দিয়ে লিখতে হবে মূল সংখ্যা, মূল সংখ্যা মানে 31 সংখ্যা 31x, মূল সংখ্যাটা থেকে 36 কম, মূল সংখ্যা আমাদের কত এসেছিল, প্রথম এসেছিল 31x, তো আমার 31x থেকে 36 কম, এই যে এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটাকে আমরা সমাধান করব, দিন উত্তর আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে কত আসছে 13x এখানে আছে, এখানে প্লাস 31x সমান এপারে আসলে কত হবে মাইনাস 31x, এবার ওখানে মাইনাস 36 আছে, এটি মিটিয়ে দিই নিচেরটি, তাহলে আমাদের মোট 31x এসেছে, কিন্তু আমরা মেন সংখ্যাটি কত আছে 31x, আমরা উত্তরে উঠে দিয়েছি 31x। এবার দেখো 13 আছে আর এখানে কত আছে 31, কোনটা বড় 31 বড়, যেহেতু ওর আগের চিহ্নটা বসলো এক মাইনাস, এর প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে 31 থেকে আমরা 13 যদি বিয়োগ করি কত আসছে, এখানে 8 18, তাহলে আমাদের আসছে 18x সমান ওখানে আছে মাইনাস 36, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান কত আসছে আমাদের 36, 18 গুণ ছিল, এবার এসে কত হচ্ছে ভাগ, তাহলে 18 ঘর নামটা যদি পড়ি 18 2 36, তাহলে আমাদের x এর মান কত আসছে 2, উত্তর কিন্তু 2 না, x এর মান 2 এলো। এবার কি বলেছে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি
হলো সংখ্যাটি কত এসেছিল আমাদের 31x এসেছিল না প্রথমে, কিন্তু স্থান বিনিময় করার আগে 31x এসেছিল। এবার 31টাকে রেখে দিলাম, x গুণ আছে ওর সঙ্গে আমরা 2টাকে গুণ করে দিলাম, তাহলে কত আছে 2 একে 2 আর 3 3 2 6, তাহলে উত্তরে হলো আমাদের 62 62। 7 নম্বরটা দেখি এবার, দুটি সংখ্যার যোগফল 89 এবং ওয়ান্তর, ওয়ান্তর কথার অর্থ হচ্ছে বিয়োগফল, ওয়ান্তর হয় 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। ঠিক আছে, ধরি একটি সংখ্যা হলো x। আচ্ছা এবার যদি প্রথমত বলি যে একটা দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10, আমরা একটা কথা বললাম এটা দুটো সংখ্যার যোগফল 10, ঠিক আছে। মনে করো তোমরা দুটো সংখ্যার যোগফল 10 ও এর মধ্যে যদি আমরা একটা সংখ্যা বলি 3, তাহলে অপর সংখ্যাটা কত হবে বলো, অপর সংখ্যা কত হবে? দুটো সংখ্যার যোগফল যদি 10 হয় আর ওর মধ্যে আমি যদি বলে দিই যে একটা সংখ্যা 3, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 7, নিশ্চয়ই 7 হবে। কেমন করে 7টা বের করলাম আমরা? যেটা যোগফল যেটা ছিল 10 থেকে আমরা 3 বিয়োগ করলাম, তারপরে তো 7 এলো। সেম ওরকম করে আমাদের করতে হবে। ধরি একটি সংখ্যা যদি x হয়, তাহলে এখানে কি হবে? যোগফল বলেছে আমাদের 89, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপরটি হবে, লিখে দিলাম, অপরটি হবে কত আছে? 89 মাইনাস x। ঠিক আছে, একটা যদি x হয় তাহলে যোগফল থেকে এটা বাদ দিলে তো অপরটি বেরিয়ে যাবে। আমরা এবার কি বলেছে? শর্তানুসারে তাদের লিখে দিই, শর্তানুসারে তাদের ওয়ান্তর অর্থাৎ তাদের বিয়োগফল কত? x বিয়োগ, এই যে ব্র্যাকেট দিলাম, বিয়োগ আসা মানে একটা ব্র্যাকেট দিলে বেশি ভালো। তাহলে কত আছে? 89 মাইনাস x। তাদের ওয়ান্তর মানে কি? এটা থেকে এটা বাদ দিবে। দেখো এটা প্রথম সংখ্যাটা মাইনাস পুরো সংখ্যা বাদ দিলে কত আসবে? এখানে বলেছে শুধুমাত্র 15 আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মানটা বের করি। তাহলে x রেখে দিলাম, এবার মাইনাসটাকে ভিতরে ঢোকাই, মাইনাসটা ভিতরে ঢোকালে কত হয়ে গেল? মাইনাস 89 হয়ে গেল। এবার মাইনাস মাইনাসে কি হয়ে গেল আমাদের? প্লাস হয়ে গেল। তাহলে প্লাস x, এটা x কে ভিতরে ঢোকাই কিন্তু মাইনাসটাকে ভিতরে ঢুকিয়েছি। এবার সমান 15। এবার এখানে দেখি আমরা একটা x একটা x সমান দুটো x আসছে, ওপরে 15 আছে, এখানে মাইনাস 89 সমান ওপরে কত হবে? প্লাস 89। এবার এখানে আছে 2x সমানের উপরে গেলে কত হয়ে যাবে? এখানে 5 আর না দুটো যে যোগ করে আমরা কত আসবে? এখানে আছে 4 8 একে 9 একে 10 104 আসছে। তো সমান দিয়ে যদি করি 2x উপরে আসছে কত আমাদের? আচ্ছা x আছে এখানে 104, এটা দুইটা গুণ ছিল, ওপরে গেলে কত হবে আমাদের? ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়েছে? 5 কাটাকাটি যদি করি 5 দিয়ে 10 2 দিয়ে 4 52 আসছে আমাদের। কিন্তু একটা সংখ্যা 52, তাহলে অতএব দিয়ে আমরা লিখে নিই, অতএব সংখ্যা দুটি হলো, তাহলে একটা সংখ্যা কত পেলাম? x ধরেছিলাম, তাহলে 52। ঠিক আছে, আর একটা সংখ্যা কত হবে? আর একটা সংখ্যা কত পেয়েছিলাম? 89 মাইনাস, সাইডে করি, 89 মাইনাস x মানে 52, তার মানে কত? 9 থেকে 2 বাদ 7, এখানে 3 37 পাচ্ছি, তাহলে 37। তাহলে দুটি সংখ্যা দুটো কি? একটা হচ্ছে 52, একটা 37।